নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আরজি করের সেমিনার হলে কারা ছিলেন সেদিন? পুলিশের জিডিতে আরো ঘনীভূত হচ্ছে সেই রহস্য। তরুণী চিকিৎসক খুনের খবর পেয়ে আরজি কর হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে যে এএসআই প্রথম সেমিনার রুমে যান, তিনি ফিরে এসে যে জিডি করেছিলেন তা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সিবিআই এর বাজেয়াপ্ত করা ওই জিডিতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাংবাদিক সঞ্জয় ভদ্র। জিডিতে বলা হচ্ছে, সেমিনার রুমে গিয়ে এএসআই দেখেন অচৈতন্য অবস্থায় নির্যাতিতার দেহ মেঝেতে শোয়ানো এবং তাকে ঘিরে রয়েছে 10 থেকে 15 জন ডাক্তার। এই ডাক্তার কারা কারা ছিলেন, এখন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ওই দিন সকালে সেমিনার রুমের যে ভিডিও ফুটেজটি প্রকাশ করা হয়েছিল, সেখানে তদন্তকারী পুলিশ অফিসাররা ছাড়াও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী, অন্য মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর ছাড়াও কয়েকজন চিকিৎসককে দেখা গিয়েছিল। এএসআই সকাল 9:45 নাগাদ সেমিনার রুমে গিয়েছিলেন বলেই জানা গিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে তিনি টালা থানায় ফোন করে ওসি সঙ্গে কথা বলেন এবং তারপরে জিডি তৈরি করেন। এত সকালে যে 10-15 জন চিকিৎসক নির্যাতিতার দেহের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তাদের প্রত্যেকের প্রমাণ লোপাটের সুযোগ ছিল। যে ডাক্তার প্রথম ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে দেখতে পান, তাকে ইতিমধ্যেই ডেকে জেরা করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনাস্থল থেকে আরো যে 2-3 জন জুনিয়র ডাক্তারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, তাদেরও বক্তব্য নিয়েছে ইতিমধ্যেই সিবিআই। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তবে কি সিবিআই সেমিনার রুমের বাইরে সিসিটিভি ফুটেজ দেখে সেদিন সকালে দেহের কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে 10-15 জন চিকিৎসক, তাদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করেছে? এই 10-15 জন চিকিৎসকের পরিচয় কেনই বা জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে আনছেন না? ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। যত তদন্ত এগোচ্ছে ততই রহস্য বাড়ছে। জুনিয়র ডাক্তাররা বেছে বেছে কেন সেমিনার রুমের আরো বেলার দিকের ভিডিও ফুটেজ শুধু ফাঁস করলেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। এই তদন্ত ইতিমধ্যেই প্রায় 2 মাসের উপর হয়ে গিয়েছে। আর তদন্ত যত এগিয়ে চলেছে, ততই বিভিন্নভাবে বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত সামনে উঠে এসেছে, তা আপনাদের সামনে আমরা রেখেছি। আর সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করলে এখন অবধি যেটা সাদা মাথায় সাদা চোখে বোঝা যাচ্ছে, যে যত দিন এগোচ্ছে ততই জটিল হয়ে উঠছে আরজি কর এই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। একটা বৃহত্তর ষড়যন্ত্রের আভাস যেমন পাওয়া যাচ্ছে, তেমনই সেটাকে আড়াল আবডাল করার জন্যেও একটা বৃহত্তর ষড়যন্ত্র কোথাও না কোথাও রচিত হয়েছে। এখন জানি না আগামী দিনে ওই তরুণী চিকিৎসক সঠিক বিচার পাবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোর সময় আনন্দে থাকবেন। নমস্কার।